আপনার ভিডিও বা আপনার যদি পরিচয় দেয় আপনার সম্মান করা হবে, যে আসবে তাকেও সম্মান করা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। মোটামুটি ভালোই গরু এখানে যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুবই চমৎকার চমৎকার গরু এসেছে। তো এইগুলোর দরদাম আমি আপনাদেরকে সবগুলো জানানোর চেষ্টা করব। এই মাত্র আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত বিডি মেলার বিডি আরেকটি ভিডিওতে। এই মুহূর্তে আমরা আছি লালবাগে যে একটি হাট করা হয়েছে, সেই বিশালের আপনি দেখতে পাচ্ছেন যেমনটা ব্যানার, এখানে মেবি এটা হাসিলগড় হবে। তো এখানে অনেক ভলেন্টিয়ার ভাইয়ারা বসে আছেন, তো আপনাদেরকে আমি হাতে দেখানোর চেষ্টা করব। তো এখানে মোটামুটি গরু আসা শুরু হয়েছে, 2টা গরু অলরেডি এসে পড়েছে। তো আমরা আপনাদেরকে সেই গরুগুলো আপনি দেখানোর চেষ্টা করব। আর এই হাটের লোকেশনটা আমি বলে দিয়েছি যে বেড়িবাঁধে হচ্ছে আপনার ঠিক র্যাব অফিসের উল্টা পাশে, বেড়িবাঁধে বলবেন, র্যাব অফিসের উল্টা পাশে আসলে আপনারা পেয়ে যাবেন। আর এখানে যেন যানজট না লাগে সেই কারণে কিন্তু অনেক লোকজন আছেন ভলেন্টিয়ার, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি আপনাদের কিছু ছোট গরু দেখাবো, কিছু ছোট গরু আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু গরু মোটামুটি এসে পড়েছে, আপনারা এই হাট থেকেও মোটামুটি কেনাকাটা করতে পারবেন। আর এবং এখানে ছাগল আমরা আজকে প্রথম দেখলাম, ভালো এখানে ছাগল আছে। তো এইগুলার দাম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কত টাকা চাচ্ছেন ওরা দাম। আর এখানে হচ্ছে ট্রাক রাখতে ইতিমধ্যে এক ট্রাক ভর্তি 2 ট্রাক গরু এসেছে। তো 2 ট্রাক গরুর মাঝে আমরা 1 ট্রাক মনে হয় আনলোড করা হয়েছে। এখানে ভলেন্টিয়ার কাজ করতেছেন। আমার বড় ভাইয়ের সাথে দেখা হলো, বড় ভাইয়ের সাথে আবার দেখা হয়ে গেল। তো এখান থেকে হচ্ছে আনলোড করা হচ্ছে, করে আনলোড করা হবে। আমরা আপনাদেরকে এটাও দেখানোর চেষ্টা করবো। 2 ট্রাক এখানে ইতিমধ্যে এসে পৌঁছেছে। আশা করি ভালো লাগবে, আমাদের সাথে থাকেন। গরু এখনই নামানো হবে, আনলোড করা হচ্ছে। তো আমরা আপনাদেরকে গরু আনলোডটা দেখাই। অনেক ভলেন্টিয়ার আছে, প্রচুর ভলেন্টিয়ার। বিশাল বড় একটি গরু দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা এই মুহূর্তে, চমৎকার। কিন্তু গরমে অসুস্থ হয়ে আছে। একদম দৌড় দিচ্ছে সে জায়গায়, আরেক জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল ঠিক ডান দিকে মনে হয়। তো ডান দিক থেকে না গিয়ে সেটা বাঁ দিকে যাচ্ছে। তো যেমনটা দেখতে পাচ্ছেন হাটটা অনেকটা জমে উঠেছে, অনেক লোকজন এসেছে। যেমন আমি গতকালকে রহমতগঞ্জ মাঠে আমরা হাটটা করেছিলাম ভিডিও। তো আজকে হচ্ছে আপনাদেরকে লালবাগের যে হাটটা করা হয়েছে সেই হাটটা দেখাচ্ছি আপনার, যেটা র্যাব অফিসের ঠিক উল্টো পাশেই। হ্যাঁ, তো যেমনটা হাসিলগড় করা হয়েছে দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার করে অনেকগুলো ব্যানার করা হয়েছে, গেট করা হয়েছে। তো আমাদের সাথে থাকেন আমার সাথে মাসুম আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আপনাদের হাটে গরু কেমন আসছে? জি আলহামদুলিল্লাহ অনেক গরু নামতেছে আমাদের হাটে। এখন দেখতে পাচ্ছেন যে অনেক দাম লেগে গেছে, গরুগুলো অনেকগুলো নামতেছে আমাদের। আপনারা থাকা খাওয়ার রয়েছে, যারা পাইকার হচ্ছে ওনাদের জন্য কি ব্যবস্থা করতেছেন? ভালো, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, তাদের থাকা খাওয়া সব কিছু সব ব্যবস্থা আছে। দেখবেন আমাদের এখানে অনেক পানি ফল দেওয়া আছে, খাওয়ার ব্যবস্থা করা আছে, ঠিক আছে, থাকার ব্যবস্থা আছে। যে সমস্ত পাইকাররা গরু থেকে মানে গরু নিয়ে আসবে ওনাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? ওনাদের উদ্দেশ্যে আমরা এটাই বলবো, আপনাদের সার্বিক নিরাপত্তা আমরা দিব এবং আপনাদের জন্য আমরা যতটুকু পারি, ঠিক আছে, সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা চলে যাচ্ছি আবারও আনলোডিংয়ে। তো এখানে যেমন দেখছেন বাচ্চা ছেলেবেলারা যেমনটা করে, হাট একদম জমে উঠেছে, মানে বিশাল অবস্থা। এখন আরেকটা গরু নামানো হবে, তো আপনাদেরকে আমরা সেই গরুটাও দেখাবো। এটা মোটামুটি সুঠামদের অধিকারী একটি গরু, চমৎকার চমৎকার একটি গরু নামানো হয়েছে। সম্মানিত ক্রেতা ভাই বোন ও বন্ধুরা,
এখানে আরো একটি গরু নামানো হয়েছে, সেখানে আমরা দেখতে পাইনি গরুটা দেখার কারণে। তো যাই হোক, আমাদের সাথে থাকেন। এখানে আরো একটি ট্রাক আছে, মোট 2টি ট্রাক আছে। এখানে অলরেডি গরু নামানো হয়ে গিয়েছে। তো এখানে আরো একটি ট্রাক আছে, এখানে আনলোড করা হবে। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? তো বাসা কোথায়? কোথায় বাসা কোথায়? এখানে কেমন লাগতেছে হাট? হাট কেমন লাগতেছে? ভালো লাগতেছে? ওকে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এখানে অনেক দর্শক আছে, আমাদের সাবস্ক্রাইবার আছে। তো আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো, আমাদের সাথে থাকেন। ওকে, ধন্যবাদ। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব ধরনের গরু এসেছে, মোটামুটি ছোট থেকে বাছুরা, মাঝারি থেকে সব ধরনের গরু এসেছে। তো আমরা আপনাদেরকে সবগুলো আনলোডিং দেখাবো একটা একটা করে। তো আমরা সেফ জোনে যে দাঁড়াবো, সেফ জোন থেকে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো একটা একটা করে। আর এই হাটটা হচ্ছে আপনার শ্মশান ঘাট। ওখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট ছোট খাসিও এসেছে, অনেক ছোট আকারে বড় আকারে গরু সবই এসেছে। তো আপনারা অবশ্যই আসবেন। আর এখানে মোটামুটি ভালো লোকজন দাঁড়িয়ে আছে গরু আনলোডিং দেখার জন্য, যেমনটা দর্শক দেখতে পাচ্ছেন অনেক লোক দাঁড়ানো আছে এখানে। তো আমরা আপনাদেরকে আনলোডিংটা দেখাবো একটু নিরাপদ দূরত্ব বজায় রেখে। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আনলোড করা হয়েছে আরেকটি গরু। তো নিয়ে যাওয়া হচ্ছে আনলোড করে। মোটামুটি সাইজটাও খারাপ না, ছোটখাটো সাইজের ভিতরে। এখানে তাকিয়ে আপনারা সকলেই চলে আসুন লালবাগ শ্মশানঘাট থেকে উঠে মাঠের সামনে আপনারা চলে আসুন, সবাইকে আপনাদের আমন্ত্রণ। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন, আরো একটি কালো ছোট বাছুরের নামানো গরু নামানো হচ্ছে। খুবই সুন্দর, চমৎকার, খুবই চমৎকার গরুটা। শান্তশিষ্টভাবে গরুটা নামানো হয়েছে, খুবই চমৎকার। তো বাকি গরুগুলো আমরা আপনাদেরকে দেখাবো আনলোডিং। তো আমাদের সাথে থাকেন। দর্শক আরো একটি এই মুহূর্তে নামানো হচ্ছে অস্ট্রেলিয়ান মিডিয়াম সাইজের, খুবই চমৎকার, শান্তশিষ্টভাবে নিয়ে যাওয়া হচ্ছে। বলা যাচ্ছে না কি করবে এটা, খুবই সুন্দরভাবে এটা ওই পাশে নিয়ে যাওয়া হচ্ছে। মানে গরুগুলো আসলে এক এক পাশে নিয়ে যাওয়া হচ্ছে, যার যেখানে যে জায়গা পছন্দ, যে ভিটাটা সেই ভিটা নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আরেকটি নামানো হচ্ছে, দেখতে পাচ্ছেন যেমনটা, খুবই সুন্দর, চমৎকার, ছোটখাটোর ভিতরে খুবই চমৎকার। যারা মাঝারি সাইজের গরু চাচ্ছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন, ভিজিট করতে পারেন। আর এই হাটের লোকেশনটা আমরা বলে দিচ্ছি আবারও। এটা হচ্ছে আপনার বেড়িবাজার শ্মশানঘাট মডেল যে স্কুল অ্যান্ড কলেজটা আছে, ঠিক তার এখানে ঢাল দিয়ে উঠলেই, বেড়িবাঁধে উঠলেই আপনার হাটটা দেখতে পাবেন। আর খুব চমৎকার করে সাজানো হয়েছে, স্টেজ থেকে শুরু করে অনেকগুলো গেট করা হয়েছে। তো আশা করি এখানে সব ধরনের গরু আপনারা পেয়ে যাবেন। তো আমাদের সাথে থাকুন, আর আরও অনেকগুলো গরু আনলোড করা হবে, সেগুলো আপনাদেরকে দেখাবো। দর্শক এই মুহূর্তে আরো একটি সুন্দর একটি গরু, চমৎকার ছোটখাটো একটি গরু নামানো হচ্ছে, খুবই সুন্দর, খুবই চমৎকার। ছোটখাটোর ভিতরে গরুটা নিয়ে যাওয়া হলো ঠিক যেখানে ওখানে। আর এখানে কিন্তু আপনার অনেক মোটামুটি জায়গা আছে, খালি অনেক জায়গা আছে। আপনারা যারা গ্রাম থেকে এখনো, আপনারা চাইলে কিন্তু আগে এসে কিন্তু ভালো একটা জায়গা নিতে পারেন, ভালো জায়গা নিয়ে। কারণ ভালো জায়গা নিলে ভালো কাছে কিনাটা ভালো হয়, দ্রুত কাস্টমার সেখানে আপনার দেখে, কথাবার্তা বলে। তো আমাদের সাথে থাকেন। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন, আরও একটি গরু নামানো হয়েছে ইতিমধ্যেই, খুবই চমৎকার ছোট সাইজের গরু। যারা আপনারা, আমি আবারও বলছি, আই রিপিট এগেইন, ছোট সাইজের গরু যারা চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন, মোটামুটি ভালো সাইজ, গরু ছাগলের হাটে খুবই চমৎকার। ঐতিহ্যবাহী লালবাগ কেল্লার মোড় শ্মশান ঘাট বেড়িবাঁধ ট্রাক স্ট্যান্ড হাটের পরিচালনায় দর্শক দেখতে পাচ্ছেন আরো একটি ট্রাক ইতিমধ্যে এসেছে, আর এক ট্রাক গাড়ি, এক ট্রাক ভর্তি আরো গরু নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে। তো এটাও আমরা আপনাদেরকে দেখাবো আনলোডিং। তো এখন হচ্ছে রাত্রি, মোটামুটি ভালো সময় হয়েছে, প্রায় 12টার কাছাকাছি। তো আমরা এখন নামানো হচ্ছে আরেকটি গরু, খুবই চমৎকার, ছোট গর্ভে, খুবই সুন্দর একটি দর্শক দেখতে পাচ্ছেন আরেকটি ট্রাক ভর্তি গরু নিয়ে আসা আছে, বড়। এটা এই গরুগুলো অনেকটা বড় আকারের, গরু। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, গরুগুলো অনেক বড়, এগুলো আমরা আপনাদেরকে দেখাবো।
বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটি ট্রাক এসেছে এই মাত্র, আরো একটি ট্রাক ভর্তি গরু এটাও নিয়ে আসা হয়েছে, এটাও আনলোড করা হবে। আর এখানে গরু একটা নামানো হয়েছে, গরু একটা ইতিমধ্যে নামানো হয়েছে, চমৎকার গরু, খুবই সুন্দর একটি নামানো হয়েছে। গরুটি নামানো হয়েছে, পেছনে পেছনে। আর যে ট্রাকটা দেখতে পাচ্ছেন এই ট্রাকটাও কিন্তু আনলোড করা হবে। এখানে মোটামুটি ভালো ভালো গরু আছে, বড় বড় গরু আছে, আমরা আপনাদেরকে এটাও দেখানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকবেন। এই জমি উঠেছে শ্মশানঘাটের যে হাটটা, অনেক জমি উঠেছে, গরু আসছে ট্রাক ট্রাক গরু আসছে, প্রচুর গরু আসছে এবং সব ধরনের মাঝারি ছোট বাচ্চা থেকে বড় এবং ছাগলও আছে ইতিমধ্যে আমরা দেখেছি হাটে, আপনাদেরকে এই দরদাম আমরা দেখাবো। আর একটি গরু নাম হচ্ছে আকারের, খুবই সুন্দর চমৎকার একটি গরু। এই শ্মশানঘাট ক্লাবের এখানে যে ব্যান্ড কভার গুলো আছে, ব্যান্ড কভাররা এই রাস্তাটা ক্লিয়ার করেন। এই গাড়ি দুটোটা সরান, দুটোটা গাড়ি এখান থেকে সরান জলদি করে। চমৎকার একটি ছোট একটি বাছুর, খুবই চমৎকার। গাড়ির ড্রাইভারদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, গাড়িগুলো এখান থেকে সরান। এখানে ভলেন্টিয়াররাও হেল্প করছেন, যারা গরু ব্যাপারী আছেন ওনাদেরকে গরুগুলো নামিয়ে নির্দিষ্ট জায়গা নিয়ে যাওয়ার জন্য। তো এই বিষয়টা একটি ভালো একটি চমৎকার একটি উদ্যোগ, তো এটাকে আমরা সাধুবাদ জানাই। দর্শক এই মুহূর্তে আরো একটি গরু নামছে, খুবই চমৎকার ছোট্ট গরুটা নামানো হচ্ছে, দৌড় দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর যেমনটা বললাম পাইকারদের সাথে ভলেন্টিয়ার ভাইরা হেল্প করছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে ভিড় জমিয়েছেন গরু দেখার জন্য, অনেকে ভিডিও করছেন। তো এটাই ওনাদের আসলে ভালো লাগে সবার, তো সবাই ভিডিও করছেন, অনেকে আনলোডিং, এখানে অনেক ছেলেমেয়ে দেখতে পাচ্ছেন সবাইকে, তারা সবাই এখানে ওদের আগ্রহে এখানে আছে। এত রাত্রে 12টার উপরে হয়ে গিয়েছে রাত্রি, তো তারা গরু দেখার জন্য দাঁড়িয়ে আছে। ভলান্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আরো একটি আমরা দেখতে পাচ্ছি যে মধ্যে আরেকটি গরু নামানোর চেষ্টা করা হচ্ছে। এখানে ভলেন্টিয়ারও হেল্প করছেন, যারা গরু নিয়ে এসেছেন পাইকার ভাইদেরকে সহযোগিতা করছেন, প্রত্যেকটা ভলেন্টিয়ার হেল্প করছেন ওনাদেরকে গরু নিয়ে যাওয়ার জন্য। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবক যারা আছেন ভলেন্টিয়ার ওনারা সহযোগিতা করছেন। দর্শক আমাদের সাথে থাকবেন, দেখতে পাচ্ছেন এই যে ট্রাকটা ট্রাক ভর্তি করবে, এটা আনলোড করা হবে, চেষ্টা করবো। দর্শক আরো একটি গরু নামানো হচ্ছে ইতিমধ্যে, আমরা দেখতে পাচ্ছি কালো একটি কালো রঙের গরু, খুবই চমৎকার, হালকা লালচা আর একটু কালো, খুবই চমৎকার গরুটা। বাচ্চা খুবই সুন্দর গরু, গঠনটা অনেক ভালো গরুর। এটাও ঠিক ওই বিটেতে নিয়ে যাওয়া হচ্ছে, যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, হাসির ঘর বানানো হয়েছে এখানে। তো আপনারা মডেল কলেজ যেটা আছে শ্মশানঘাট, তো ঠিক এই ঢালটা দিয়ে উঠলে উপরে বেরিবাদে আসলেই গরু হাটটা পেয়ে যাবেন। এখান থেকে সব ধরনের গরু ছাগল সব কিছু পেয়ে যাবেন, সব ধরনের সব সাইজ যেরকম আছে সবগুলো পেয়ে যাবেন আশা করি। আর আরো একটি নামানো হচ্ছে, আরো একটি চমৎকার গরু নামানো হচ্ছে, ছোট্ট আরেকটি গরু নামানো হচ্ছে। গরুটি দিয়েছে মাত্র, আরেকটি গরু আছে, এটি নামানো হবে, খুবই চমৎকার অস্ট্রেলিয়ান গরুটা, খুবই সুন্দর দেখতে গরুটা, গঠনটাও দূর থেকে অনেক ভালোই মনে হচ্ছে। তো আমরা এটা আপনাদেরকে আনলোডিং দেখাবো, আমি তো জমে যাচ্ছি, তো আমরা আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করবো। দর্শক গরুটা আবার নামানো হচ্ছে, খুবই সমস্যা গরুটা কিন্তু ওভারহিট হয়ে নামতে চাচ্ছে না। আমি একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি, চলে গেছে গরুটা। তো পাইকার ভাই যিনি আছেন বা যারা ভলেন্টিয়ার আছেন ওনারাও চেষ্টা করছেন একটু ভালোভাবে যেন গরুটা নামাতে পারেন, এবং বাচ্চা ছেলেপেলে যারা আছে তাদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য বারবার বলা হচ্ছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তো দর্শক আবারও নামানোর চেষ্টা করা হচ্ছে, দেখি এবার নামাতে পারে কিনা গরুটা ওনারা।
আবারও নামানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু গরুটা কোনো মতে নামতে চাচ্ছে না। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আলো স্বল্পতার কারণে আমরা তেমন একটা দেখাতে পাচ্ছি না। তারপর আমরা দিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মোটামুটি ভালো গরু এসেছে, অনেকগুলো গরু এসেছে ইতিমধ্যে। হ্যাঁ, প্রায় 3-4 ট্রাক অলরেডি আমরা নিজেরা দেখলাম, এবং এখনও 2-1 ট্রাক ওয়েট করতেছে গরু নামার জন্য। তো এখানে গরু ব্যাপারী আছে, আমি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আঙ্কেল কোথা থেকে আসছেন আপনি গরু নিয়ে? কয়টা গরু নিয়ে আসছেন? 19টা। কোনো সমস্যা হয়নি তো আসতে, মানে কোনো চাঁদাবাজি বা এই ধরনের এরকম সমস্যা হয়নি তো? নিরাপদে আসতে পারছেন? আর নিরাপদে। তো তাকে শুভকামনা করছি। আসসালামু আলাইকুম। তো দর্শক, আমরা এই মুহূর্তে এক ব্যাপারের সাথে কথা বললাম। উনি অনেকগুলো গরু নিয়ে আসছে, তো আমরা আগামীকালকে দিনের বেলায় ওনার সাথে আবার কথা বলবো এবং ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। আপনারা চাইলে অনলাইন থেকে ওনার থেকে গরু কিনতে পারবেন। তো এখানে মোটামুটি অনেকগুলো গরু আছে, মনে হচ্ছে সবগুলো আঙ্কেলের গরুগুলো, সবগুলো আঙ্কেলের গরু। মোটামুটি সব ধরনের গরু নিয়ে আসা হচ্ছে। এখানেও গরু আছে অনেকগুলো, চমৎকার সব গরু নিয়ে আসা হয়েছে। এখানে আপনাদেরকে দেখাই আমি, খুব সুন্দর। চমৎকার গরু নিয়ে হয়েছে। আর হচ্ছে এখানে আমরা ছাগলও দেখতে পাচ্ছি। হ্যাঁ, ছাগলও নিয়ে আসা হয়েছে। ভালো ভালো ছাগল আছে, আমি একটা ভালো হাটের কথা ভেবে রেখেছি। অনেকগুলো ছাগল নিয়ে আসা হয়েছে। এই যে আমাদের হাতের কাছেই ঐতিহ্যবাহী লালবাগ কেল্লার মোড়, শ্মশানঘাট, বেড়িবাঁধ, এটা শ্মশানঘাট, বেড়িবাঁধ। আপনারা ট্রাকের জন্য এখানে এসে করবেন, হাতটা পেয়ে যাবেন। পাবো মানে এই ছাগলগুলো কত টাকা দাম চাওয়া হচ্ছে বা পাইকার ভাই যে আছে, আমরা পাইকার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। এখান থেকে একটা খাসিও চিন্তা করো না। আর আর আপনাদেরকে আমি আবারও দুদিন বন্ধ থাকার পর নিজেরা নেওয়ার জন্য একটা আমাদের এই স্টেজ করা লালবাগ হয়েছে, কেল্লার খুবই মোড়ের চমৎকার। হাট নতুন অনেকগুলো ব্যানার করা আবার হয়েছে ফিরে সুন্দর করে। বাহ, তাহলে তো কোনো সমস্যাই চমৎকার রইল করে না। গেট ব্যানার করা হয়েছে। আমাদের কুরবানির পশু ভলেন্টিয়ার কিন্তু আছে যথেষ্ট পরিমাণ। লালবাগ ভলেন্টিয়ার কেল্লার সুন্দরভাবে কাজ করে যাচ্ছে, যেন যানজট আমাদের না হয়। এবারে কোরবানির পশু যানজট আমরা নিরসনের কিনবো জন্য ওনারা লালবাগ কেল্লার চমৎকারভাবে কাজ মোড়, করে যাচ্ছেন। শ্মশানঘাট, বেড়িবাঁধ, ট্রাক স্ট্যান্ডের হাট থেকে। দর্শক, আপনাদেরকে এখন আমি হাটটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, কি পরিমাণে গরু এসেছে একটু দেখানোর চেষ্টা করবো। এখানে ভলেন্টিয়ার আছে, অনেক ভলেন্টিয়ার আছে, সবাই কাজ করছে খুব সুন্দরভাবে। তো আমি আর যেটা ভালো লেগেছে একটা জিনিস দেখে, সেটা হচ্ছে ভলেন্টিয়াররা সাধারণত আমি দেখি না, হ্যাঁ ওনারা হেল্প করে, অন্যান্য হাটে আমি দেখেছি, কিন্তু এতটা হেল্প আমি করতে দেখি নাই। যে মানে পাইকারদের সাথে গরু ধরে মানে সেই গরুটা ওনারা নিয়ে যাচ্ছেন। তো মোটামুটি ভালোই গরু এখানে, যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুবই চমৎকার গরু এসেছে। তো এইগুলোর দরদাম আমি আপনাদেরকে সবগুলো জানানোর চেষ্টা করব। এই মাত্র আসছেন, তো আমরা এই পাইকার ভাইয়ের সাথে কথা বলবো। এক পাইকার ভাই আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাইয়া কোথা থেকে আসছেন? কয়টা গরু নিয়ে আসছেন? 9টা গরু। কোথা থেকে আসছেন আপনি? ফরিদপুর বাগেরথানা থেকে। কিরকম আপনার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকা গরু আছে আপনার? আমার আছে 2 লাখ টাকা আছে। 2 লাখ থেকে নিচে কত? নিচে আছে 1.5 লাখ। 1.5 লাখ। কিন্তু সরাসরি এসে কথা বলে সম্মানই করা যাবে। আচ্ছা, অনেকে এখন তো ডিজিটাল যুগ, অনেকে অনলাইনে কেনাকাটা করে, সেক্ষেত্রে আপনার নাম্বারটা একটু বলে দেন, যদি অনেকে কল দিয়ে দরদাম করতে পারে। আমরা গরু দেখাই দিচ্ছি, একটু আপনার নাম এবং নাম্বারটা বলে দেন। হ্যাঁ, আচ্ছা, একটু আপনি আরো বলেন। আপনার ভিডিও বা আপনার যদি পরিচয় দেয়, আপনার সম্মান করা হবে, যে আসবে তাকেও সম্মান করা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো আমাদেরকে একটু বলেন, যেটা আমি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মানে আপনার এই মোবাইল ফোন নাম্বারটা এবং আপনার নামটা একটু বলে দেন, বা আমি ভাইয়ের নামটা বলে দিচ্ছি। 017 5454 5454 3066। 3066। আমার নাম মোহাম্মদ রাজীব, আমার কাকার নাম মোহাম্মদ। আপনি ভিডিও কলে দেখাতে পারবেন তো গরু? অবশ্যই ভিডিও কলে দর্শক গরু দেখানো যাবে। তো ভাই আপনাদের ব্যবসার শুরু, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া, এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে। এই দুইটা এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন। এই গরুগুলো আমি আবার দেখাচ্ছি, খুবই চমৎকার সুঠামদের গরু আছে, মাঝারি সাইজ থেকে বড় সাইজ সব ধরনের গরু আছে। এবং আমরা দিনের আলোতে আবার দিনেও আসবো, দিনের আলোতে গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং ওনারাও আপনাদের চাইলে ভিডিও কলে দেখাবে। তো ভাই আপনাদের ব্যবসার শুভকামনা করে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালাম। দর্শক, আমরা ইতিমধ্যে আপনাদেরকে অনেকগুলো গরু দেখালাম, আরও গরু আছে এখানে, তো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এইগুলোর দরদাম আমরা আপনাদেরকে সকলে দেখাবো, কোনটা কত টাকা পাইকারা চাচ্ছে সেগুলো দেখাবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে।
পাইকারদের সাথে এখানে যারা কমিটি আছে ওনারা কথা বলছেন, সেটা ওনারা কথা বলুক ওনাদের মতো। আমি আপনাদেরকে গরুগুলো দেখাচ্ছি, আপনারা গরুগুলো দেখেন। এখানে কিন্তু বিশাল আকারের অনেকগুলো গরু এসেছে, সুন্দর সুন্দর খুবই চমৎকার গরু এসেছে। গরুগুলো কেমন? গরুগুলো অনেক সুন্দর। অনেক সুন্দর। কিরকম দাম হতে পারে এই গরুটার? এইটার দাম কেমন হতে পারে কালোটা? 4-5 লাখ হতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো দর্শক দেখতে পাচ্ছেন যেমনটা খুবই চমৎকার বিশাল গরু এখানে আছে। তা আপনারা অবশ্যই আসতে পারেন। লোকেশনটা আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে শ্মশানঘাট থেকে আপনার মডেল স্কুলটাতে আছে, বেরিবাদে উঠলেই আপনার এই গরু হাটটা পেয়ে যাবেন। এখানে চমৎকার মানে খুবই সুন্দর গঠনের গরু আছে। আর আরো গরু আসবে, আরো অসংখ্য গরু আসবে। এখানে ওয়াচ টাওয়ার, থাকা খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে আমাদেরকে, যেমনটা কর্তৃপক্ষ বলেছেন। থাকা খাওয়া পরামর্শে তারা মানে অনেক সমস্যা হয় বিভিন্ন হাটে, তো এখানে অনেক সুব্যবস্থা আছে। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন, আরো একটি ট্রাক এই মাত্র এসেছে। একটি না, 2টি ট্রাক এসেছে, আরো 2টি ট্রাক এসেছে, আনলোড করা হবে। তো আপনাদের, আমি জানি আনলোড ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে, তো এই 2টা আনলোড আমি নিয়ে যাবো, যদি এখন রাত্রে 12:30 বাজে। তো এই 2টা আনলোডিং করে নিয়ে তারপর হচ্ছে আগামীকালকে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকেন। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আরো 2টি ট্রাক এসেছে, ইতিমধ্যে এসে পড়েছে। এগুলোকে আনলোড করা হবে। তো অলরেডি একটা ট্রাক লাগানো আছে আনলোড করার জন্য। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন, প্রচুর লোক কিন্তু এখন রাত্রে প্রায় 12:30 মধ্যে অনেক লোক এখনো দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে মানে মাত্র সন্ধ্যা হয়েছে। মাত্র সন্ধ্যা হয়েছে। আমাদের খুদে কিছু সাবস্ক্রাইবার আছে এখানে, তো ওনাদেরকে আপনাদেরকে দেখাই দিলাম। দর্শক দেখতে পাচ্ছেন যেমনটা এখানে কিন্তু অনেক খদ্দের এসেছেন এখানে কেনাকাটা করার জন্য। অনেকেই এখানে ইতিমধ্যে হাটটা মোটামুটি জমে উঠেছে। এখন যে মানে 1টার মতো বেজে আসছে, তো বোঝাই যাচ্ছে না যে প্রায় রাত্রে 1টার মতো। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন, অনেক ছেলেপেলে এখানে অন্যান্য হাটের মতো এখানে এসেছে। তো খুবই চমৎকার, ভালো লাগতেছে। কেমন লাগতেছে হাটে এসে? ভালো, অনেক ভালো লাগছে। জি ভাই। এই হাটে সবচেয়ে বড় গরু কোনটা? কোথায়? ওইখানে। দাম কত টাকা? 4.5 লাখ টাকা। 4.5 লাখ। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। 4.5 লাখ। 4.5 লাখ কেমন আছে? 5.5 লাখ। 4.5 লাখ। ওকে, তো আমরা একটু নিরাপদ দূরত্বে সরে যাই, কারণ এখন গরু নামবে। জি, একটু নিরাপদ দূরত্বে সরে যাই। তো দর্শক, আমি আপনাদের সবাইকে দেখাই দিলাম। তো এটা হচ্ছে আমাদের যারা দর্শক আছে, ওনারা দেখাচ্ছেন, খুদে দর্শক যারা সাবস্ক্রাইবার আছেন, আমাদের কার্ড দেখাচ্ছেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। তো আমাদের সবাই থাকবেন একসাথে। দর্শক যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুবই হাসিলঘরটাও চমৎকার করা হয়েছে, খুবই সুন্দর করা হয়েছে। আর এখানে ভলেন্টিয়ার ভাইরাও কাজ করতেছেন খুবই চমৎকার ভাবে। আর হাটটা মোটামুটি অনেক ভালো লেগেছে, আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আমি হাটটা নিয়েছি পুরোটা, আমি আপনাকে গরুগুলো দেখাচ্ছি। এখানে গরু নামানো হচ্ছে, আর প্রচুর মানুষ হাটে, কিন্তু অসংখ্য মানুষ আছে, এবং যারা হাট নিয়ন্ত্রণ করতেছেন ওনারাও আছেন। আর এই হাটের হচ্ছেন আপনার যিনি পরিচালনা করছেন আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন সাহেব। তো ওনার কথা না বলে না, উনি 24 নম্বর ওয়ার্ডের 3বারের সাবেক বা 4বারের হয়তো উনি সাবেক কাউন্সিলর ছিলেন, সফল কাউন্সিলর। তো ওনার নাম তো আসলে সবাই জানে। তো যাই হোক, আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, অন্যান্য হাটের ইনফরমেশনও আপনাদেরকে দেখাবো যেগুলো আপনারা দেখতে চান। তো আমাদের সাথে থাকেন। এইটা আনলোডটা আমরা দেখাবো আপনাদেরকে। যেমনটা দর্শক দেখতে পাচ্ছেন, পাইকার ভাইরা গ্রাম থেকে অনেক কিছু নিয়ে আসছেন। ওনারা খাবার জন্য পানির বোতল, তারপর অনেক কিছু নিয়ে এসেছেন। তো সেগুলো নিয়ে যাচ্ছেন ওনাদের নিজস্ব ভিটিতে, যেখানে ওনারা যার ভিটি পছন্দ করে নিচ্ছেন সেগুলো। আর এখনো কিন্তু এই জায়গায় অনেক ভিটি খালি আছে, তো আপনারা চাইলে আসতে পারেন, দ্রুত এসে আপনারা ভিটিগুলো দখল করে নিতে পারেন। সামনের সারিগুলো অতি দ্রুত আসতে পারেন। আর হাটটি অসংখ্য জায়গা আছে, প্রচুর জায়গা আছে। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন, অনেকে গরুর খাবারও নিয়ে এসেছেন গ্রাম থেকে। এবং হাতে কলসও নিয়ে এসেছেন। তারপরে গরুর পর্যাপ্ত পরিমাণে খাবার ওনারা যতটুকু দরকার, মানে যতটুকু পেরেছেন নিয়ে এসেছেন। গাড়িতে তো আর এত জায়গা হয় না, একসাথে গরু তারপরে অনেক কিছু নিয়ে আসা, যতটুকু সম্ভব সেটা নিয়ে এসেছেন ওনারা। বাকিটা দরকার পড়লে ওনারা কিনে নেবেন এখান থেকে। তো এখানে খাবার, থাকা খাওয়ার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে মানুষের জন্য, এবং যারা জীবজন্তু যেগুলো আছে তাদের জন্য রাখা খাবারের ব্যবস্থা করা হয়েছে। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন, গরুটি নামানো হচ্ছে এই মুহূর্তে। খুবই চমৎকার, ছোট খাটো সাইজের গরুটি নিয়ে যাওয়া হচ্ছে। খুবই সুন্দর গরুটি নিয়ে যাওয়া হচ্ছে, চমৎকার একটি গরু।
আর এখানে যারা হাট নিয়ন্ত্রণ করতেছেন বিভিন্ন যেন বিশৃঙ্খলা না হয় অনেকেই আছেন এখানে, এবং ভলেন্টিয়াররা খুব স্বেচ্ছাসেবী হিসেবে ভালো কাজ করছেন। ওনারাও পাইকারি ভাইদের সাথে সহযোগিতা করতেছেন, গরু ধরে ওনারাও নামিয়ে দিচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন আরেকটি গরু নামানো হচ্ছে, ছোট সাইজের গরুটি খুবই চমৎকার। খুবই চমৎকার গরু নিয়ে যাওয়া হচ্ছে। ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক আরো একটি গরু নামানো হয়েছে, গরুটি খুবই সমস্যা করতেছে, যেমন দেখতে পাচ্ছেন। এটা ওই ভিডিওতে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার কি দরকার? আপনার দরকার আছে কি? দরকার আছে, দরকার নিয়ে চলে যান। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন আরো একটি গরু নামানো হচ্ছে। গরুটি এটি খুবই মোটামুটি ভালো সাইজের, খুবই চমৎকার গরুটা নামানো হচ্ছে, খুবই সুন্দর। দর্শক আমরা দেখতে পাচ্ছি আরো একটি গরু নামানো হচ্ছে, আরো একটি গরু নামানো হচ্ছে। এটা দৌড়ে আসতেছে গরুটা, খুবই শান্তশিষ্ট ভাবে সুন্দরভাবে নামানো হয়েছে গরুটা, খুবই চমৎকার ভাবে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং প্রচুর ভলেন্টিয়ার ভাই দেখতে পাচ্ছি আমরা মাঠে। আর এখানে একটা মহিষ নিয়ে সাদা ডোনাল্ড ট্রাম্প নিয়ে যাওয়া হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প নিয়ে যাওয়া হচ্ছে একটি গাড়িতে করে, যেমনটা দেখলেন আপনারা। পুরো একদম প্রাণ চঞ্চল ভাবে, এখন রাত্রে 1টার উপরে বাজে, প্রাণ চঞ্চল ভাবে সব ছেলে পেলে আছে এখনো দাঁড়িয়ে, তারা গরু দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। আর একটার ব্যাটার ট্রাক আসতে আছে হাটে। আরেকটি গরু নামানো হচ্ছে, আরেকটি গরু নামানো হচ্ছে, সুন্দরভাবে নামানো হচ্ছে গরুটি, আস্তে ধীরে নামানো হচ্ছে, খুবই চমৎকার ভাবে। ভাই তারপরে আপনারা সামনে দিবেন ভলান্টিয়ার ভাইদের বলতে। ধন্যবাদ। দর্শক এই মুহূর্তে আরো একটি সুঠাম দেহে লাল একটি গরু নামানো হচ্ছে, চমৎকার, খুবই চমৎকার গরুটা, গঠনটা খুবই সুন্দর। আর গরুটি খুব আস্তে ধীরে গরুটা নামছে, খুবই চমৎকার। পুরো গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। আর এখানে কিন্তু অনেক দর্শক আছে, অনেক দর্শনার্থী এখানে আছেন, ওনারা সবাই গরু দেখার জন্য দাঁড়িয়ে আছেন, আনলোড দেখার জন্য। তো আমরাও চেষ্টা করছি আপনাদেরকে আনলোডিং দেখানোর জন্য। যাবো দর্শক, গরুটা কিন্তু খুবই সমস্যা করতেছে, দিল দৌড় গরু ছুটে গেছে, গরুটা কিন্তু ছুটে গেছে, দৌড় দিচ্ছে গরুটা, একদম মানে সেই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। ভলেন্টিয়ার ভাইরা চেষ্টা করতেছেন গরুটি ধরার, কিন্তু গরুটি কোনো মতে ধরা যাচ্ছে না। সবাই গরুর পেছনে দৌড়, সবাই দৌড় গরু ধরার জন্য সেটা। তো আমরা নাই গেলাম, তো তারা নিয়ে আসলে আমরা আপনাদেরকে দেখাবো গরুটি। খুবই ভয়াবহ অবস্থা, এই কারণে সবাইকে আমরা বলি যারা বাচ্চা ছেলে পেলে আছেন, যারা গার্জেন আছেন, পাঠাবেন হাটে। যারা ভলেন্টিয়ার ভাইরা আছেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই মানে একটা সেফটি জায়গা তাদেরকে রাখার চেষ্টা করবেন, নয়তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এতে হাতের বদনাম হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আপনাদের কাছে আবারও অনুরোধ রইল এটা, তো আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। দর্শক যেমন দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু দৌড়ে আবার এসে পড়েছে, গরুটা দৌড়ে এসে পড়েছে। আর ঠিক পিছনে কিন্তু অনেক মানুষ দেখতে পাচ্ছেন, ওনারা সবাই ধরে নিয়ে এসেছেন গরুটা, সবাই ধরে নিয়ে এসেছে গরুটা। গরুটা ঠিক আবার মালিকের কাছে নিজেই সে ছুটে এসেছে। বাবা, গরুটা কতক্ষণ লাগছে ধরে নিয়ে আসছো? কয়জন মিলে ধরে নিয়ে আসছো? 5 মিনিট লাগছে। কয়জন মিলে ধরে নিয়ে আসছো? কয়জন মিলে? অনেক জন, এদিকে যারা ছিল। ধন্যবাদ। ভিডিও অনেক দেখা হয়, অনেক দেখো, ধন্যবাদ। তো দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু এই যে এখন আবারও নেওয়া হবে। তো এখন গরুটা ওভারহিট হয়ে আছে,
তো একটু রিল্যাক্স হলে গরুটাকে নেওয়া হবে। আর মনে হয় বাচ্চা ছেলে পেলে থেকে সরিয়ে দেওয়া হবে এখান থেকে। যেমন দর্শক দেখতে পাচ্ছেন, গরুর যিনি মালিক আছেন, তো উনি সর্বোচ্চ চেষ্টা করছেন গরুটাকে রিল্যাক্স করার জন্য, যেন গরুটা আনকমফোর্ট ফিল না করে। অনেকটা ভয় পেয়ে গিয়েছে গরুটা। তো এটা দড়িটা খুললে মনে হচ্ছে এটা আবার দৌড় দিবে, এরকম মনে হচ্ছে। গরুটা খুললে মনে হচ্ছে আবার দৌড় দিবে। তো দেখা যাক কি হয়। তো গরুটা খোলা হয়েছে, এই চেপে যাও সবাই, সবাই চেপে যাও। গরুটাকে খোলা হয়েছে, তো গরুটা আবার নিয়ে আসা হচ্ছে। আবার দৌড় দেওয়া শুরু করতেছে গরুটা আবার দৌড় দেওয়া শুরু করতেছে। গরুটাকে আবার নিয়ে যাওয়া হচ্ছে। ভলান্টিয়ার যারা আছেন সবাই মিলে গরুটা আবার দৌড় দেওয়ার চেষ্টা করতেছে। গরুটা আবার ঘুরে গিয়েছে। তো অনেক কষ্টে সবাই মিলে নিয়ে যাচ্ছেন গরুটা। তো ফাইনালি বন্ধুরা গরুটাকে নিয়ে যাওয়া হলো সুন্দরভাবে। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন আরো একটি গরু নামানো হচ্ছে এই মাত্র। তো এই গরুটা কি অবস্থা জানি না, এটাও অনেকে সবাই এটাও একটু সমস্যা করতেছে, এটাও ঝামেলা করতেছে। দৌড় এটাও দৌড় দিচ্ছে গরুটা। অনেক কষ্ট হচ্ছে এই গরুটাকে ধরে রাখতে। প্রায় 4-5 জন মিলে গরুটাকে ধরার চেষ্টা করতেছেন। এটা একদম দৌড় দিয়েছে গরুটা। দর্শক গরুটা কিন্তু দৌড় দিয়ে একদম মাঠে চলে গিয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সবাই গরুর পেছনে সবাই দৌড় দিচ্ছেন গরুর পেছনে। তো আশা করি কোনো ধরনের যেন দুর্ঘটনা হবে না, সবাই গরুটাকে ধরতে পারবে। ধরে সুন্দরভাবে গরুটাকে ওনারা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে পারবেন। এরকম পাগলা গরু কয়টা আসছে? এই দুইটাই এমন করলো, কিছুক্ষণ আগে একটা ছুটছে, এই শ্মশান ঘাটের দিকে যে থামছে, তাও ধরে না, তারপর বাঁধছে এই কিছুক্ষণ আগে। তো তোমরা একটু সাবধানে থেকো। জি, আর ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক যেমনটা আমি আপনাদেরকে বর্তমান পরিস্থিতি দেখাচ্ছি, রাত্রে প্রায় 1টার উপরে বাজে। তো মোটামুটি ভালো মানুষ কিন্তু এখনো অনেক মানুষ আছেন, অনেক মানুষ হাটে আছেন। অনেক মানুষ এখন এই মুহূর্তে হাটে আছেন। আমি আপনাদেরকে কাউন্টার দেখাচ্ছি, ভলান্টিয়ারও আছেন, ওনারা ওনাদের কাজ করতেছেন। সবাই যাতে ভলান্টিয়ার আছে সবাই কাজ করতেছেন। অনেক মানুষ এই মুহূর্তে, মনে হচ্ছে না যে এখন 1টা বাজে বা 1টা ঊর্ধ্বে, মনে হচ্ছে না। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন, ভলান্টিয়ারও গাড়িতে আছেন। ওনারা সব পাইকার ভাইদের সহযোগিতা করতেছেন যেন গরুগুলো যেরকম পাগলামি করতেছে। তো সবাই মিলে অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন ক্ষতি হয়েছে বেশি, চলে মলে গেছে। ও আচ্ছা, এটা ছেলে মেলে গেছে, একজনের একটু সমস্যা হয়েছে। তো সবাই সহযোগিতা করার চেষ্টা করতেছে, জিনিসটা অনেকটা ভালো। আর 2টা গরু নামানো হবে, এই 2টা আপনাদের থেকে দেখাবো, এবং আরো কি ট্রাক আছে সেটাও দেখতে পাবেন। আমাদের সাথে থাকুন। দর্শক এই মুহূর্তে আরেকটি গরু নামানো হচ্ছে, তো দেখা যাক এই গরুটা ঠিক মতো যায় কিনা। এটা মনে হচ্ছে ঠিকভাবে যাবে আস্তে ধীরে। বাকি যে গরুগুলা আমরা দেখেছি খুবই ভয়ঙ্কর অবস্থা ছিল, তো এই গরুটার অবস্থা খুবই ভয়ঙ্কর, মানে তারপরও মানে তার চোখ লাল হয়ে আছে। তো এটা জানি না কোনো ঝামেলা করবে কিনা। তো পাইকার ভাই চেষ্টা করতেছেন ঠান্ডাভাবে নিয়ে যাওয়ার জন্য। পাইকার ভাই নিয়ে যাচ্ছেন গরুটাকে, আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন। তো এই গরুটা মোটামুটি শান্তশিষ্ট ভাবে যাচ্ছে। তো পাইকার ভাই গরুটাকে নিয়ে গেলেন ওনার নির্দিষ্ট জায়গায়। এটা পাগলা, এই এখন আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি দর্শক, এটাও খুবই অন্যরকম, একটু পাগলামি করতেছে গরুটা। জানি না এটা কি সমস্যা করবে কিনা, যদি এটা অনেক ছোট গরু কিন্তু তারপরও খুবই সমস্যা করতেছে গরুটা। তো যাই হোক, এটাও খুব চমৎকার ভাবে গরুটা নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো এটাও দর্শক এই মুহূর্তে গরুটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হবে। তো সবাই ভালো থাকবেন। ওকে, সবাই ভালো থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ আগামীতে আরেকটা ভিডিওতে। ওকে, টেক কেয়ার, সি ইউ, টাটা, বাই, আসসালামু আলাইকুম।
দর্শক, তো এই মুহূর্তে আমরা যাচ্ছি। তো মোটামুটি হাটে ভালোই গরু এসেছে। আমরা দিনেও আসবো, আপনারা দিনেও ভিডিও দেখতে পাবেন, আরো অনেক ভিডিও দেখতে পাবেন। তো এই গরুগুলো আনলোড করা হবে।